মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে এবার কি তবে সবচেয়ে বড় বিস্ফোরণটি ঘটতে যাচ্ছে? বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন, চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝেই কি গোপনে পরমাণু বোমা তৈরি করে ফেলেছে ইরান? বিস্তারিত থাকছে বিশেষ প্রতিবেদনে। 2026 সালের শুরু থেকেই মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের কালো মেঘ। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র বোমা হামলা এবং ইরানের শত শত ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন পাল্টা হামলায় কাঁপছে গোটা অঞ্চল। এই সংঘাতের কেন্দ্রবিন্দুতে ছিল মূলত একটি বিষয়, ইরানের পারমাণবিক কর্মসূচি। সাম্প্রতিক সময়ে তেহরানের পরমাণু স্থাপনাগুলো ওয়াশিংটন ও তেল আবিবের যৌথ হামলার পর পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন মোড় নিয়েছে। আন্তর্জাতিক মহলে গুঞ্জন, এই হামলার প্রতিক্রিয়ায় ইরান তার পরমাণু নীতি বদলে ফেলেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর পরিদর্শকদের দাবি, ইরান ইতিমধ্যেই 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ করেছে। দীর্ঘ সময় ধরে ইরানের নীতি ছিল তারা পরমাণু অস্ত্র তৈরি করবে না। স্বয়ং দেশটির সর্বোচ্চ নেতা অতীতে ফতুয়া দিয়ে পারমাণবিক অস্ত্রকে হারাম বা নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। কিন্তু চলমান যুদ্ধ সেই সমীকরণ ও ধর্মীয় বাধ্যবাধকতাকে কি বদলে দিল? বর্তমানে এসে খোদ ইরানের অভ্যন্তরীণেই এখন সুর বদলে গেছে। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড IRGC এর ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম ফেয়ার নিউজ সম্প্রতি এক সাম্প্রদায়িকতার সরাসরি লিখেছেন, নতুন বিশ্ব ব্যবস্থায় সামরিক অগ্রাসন রুখতে ইরানের সামনে পরমাণু বোমা তৈরি করা ছাড়া আর কোনো বিকল্প নেই। দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা রাষ্ট্রীয় টেলিভিশনে দাঁড়িয়ে দাবি তুলেছেন, হয় আমাদের পরমাণু অস্ত্র তৈরি করতে হবে, না হয় সংগ্রহ করতে হবে। যুদ্ধের চাপ ইরানকে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে। তবে ইরান যদি সত্যি পরমাণু বোমা তৈরি করে ফেলে, তবে তা হবে বর্তমান বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় মোড় পরিবর্তন। মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য চিরতরে বদলে যাবে। সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো তখন নিজেদের সুরক্ষায় পরমাণুর অস্ত্র প্রতিযোগিতায় নামতে বাধ্য হতে পারে। অন্যদিকে রাশিয়া ও চীনের নীরব সমর্থন ইরানকে পশ্চিমা নিষেধাজ্ঞা কাটাতে বাড়তি সাহস যোগাচ্ছে। ফলে ইরান আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও তাদের পারমাণবিক অস্পষ্টতা নীতির এখন পশ্চিমাদের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। ইরান এখনও কিন্তু উত্তর কোরিয়ার মতো কোনো পারমাণবিক পরীক্ষা চালিয়ে বিশ্বকে চমকে দেয়নি। তবে সামরিক বিশ্লেষকদের মতে ইরান এখন একটি থার্ড শোট স্ট্যাটাস বা পরমাণু সক্ষমতার ঠিক দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকা রাষ্ট্র। তারা বোমাটি হয়তো অ্যাসেম্বল বা জোড়া লাগায়নি, কিন্তু যুদ্ধের যে কোনো মুহূর্তে তা করার সমস্ত চাবিকাঠি এখন তেহরানের হাতেই রয়েছে। যুদ্ধের আগুন যদি আরও ছড়ায়, তবে হয়তো খুব শিগগিরই বিশ্বকে এক নতুন পারমাণবিক শক্তির মুখোমুখি হতে হবে। তবে যেভাবে আমেরিকা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করতেছে, তাতে দেখা যায় হয়তোবা ইরান যে কোনো সময় তাদের পারমাণবিক বোমা তৈরির স্ট্যাটাস দিয়েও দিতে পারে। তবে তা সময় বলে দেবে।